ভাই আমার দিদির মতো দিদি যেন ভগবান কারোর ঘরে না দেয়। ব্যাপারটা হচ্ছে দুদিন আগে ভাইফোঁটায় আমার দিদি বোন কাউকে পাইনি বলে অচিত দিদিকে ধরে আমি ভাইফোঁটাটা করিয়েছিলাম। এরা দেখি আবার গলায় তুলসী কাঠের মালা পরতে দিল। এটা তো কেউ মরে গেলে টপকে গেলে তারপরে পড়তে হয় মনে হয়। আমাকে এরা আবার একটা লাল ঘুমছিয়ে দিল যাতে কেউ গু পাড়ালে আমি লাল ছুঁয়ে পালাতে পারি। আরেকটা বোনের বাড়িতেও গেছিলাম। মোট মিলিয়ে এবছর আমার গলায় দুটো ঘন্টা আর কোমরে দুটো ঘুমছি হয়েছে। ও মা, এরা দেখি আবার শঙ্কু বাজিয়ে আনারস দিয়ে ভাইফোঁটা করে। ঝামেলা তো আমার জীবনে পরের দিন সকাল থেকে চালু হয়েছে। আমার একটা দিদি ফোন করেছিল গ্রাম থেকে আসছে। ও আবার ট্রেনের ব্যাপারে অতটা ভালো করে জানে না, বেচারা কলকাতার দিকে রাস্তাঘাটও ভালো করে চেনে না। ওকে আমার পিসির বাড়ি অবধি ছাড়তে হবে। আমার আর আমার দিদির ঝামেলায় কোচিকেও একটু ঢুকিয়ে নিলাম। একটা বাচ্চা দেখি আবার অটোটাকে খেলনা গাড়ি ভেবে টানাটানি চালু করেছে। একটা অটো ধরে ট্রেনে যাত্রা করে আমার দিদিকে শত্রুদের হাত থেকে বাঁচাতে বেরিয়ে পড়লাম। যাদবপুর স্টেশনে নেমে অনেকক্ষণ খোঁজার পর দেখি আমার দিদির ফোন নিয়ে অন্যকে একটা অচেনা লোক তার ঘরে ফোন করে কথা বলছে। এর ভাগ্য ভালো ছিল, এর ফোন কেউ ঝেপে দেয়নি। দিদিকে নিয়ে অটোতে বসিয়ে পিসুমনির বাড়িতে ছাড়লাম। আমারও অনেকদিন হয়েছে পিসুমনির বাড়িতে যাওয়া হয়নি। পিসুমনির বাড়িতে এসে এই খবরটা শুনে আমার খুব খারাপ লাগলো। ওদের অ্যাকোরিয়ামে টিকট্যাক বলে একটা কচ্ছপ ছিল, সে আর এই পৃথিবীতে নেই। টিকট্যাকের জন্য তো আর কিছু করতে পারবো না। পিসুমনি মিষ্টি দিয়েছিল, ওটাই খাই অন্তত।